আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আরেকটি টপিকস মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করব, যাকে বাংলায় বলা হয় ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি অর্থশাস্ত্রের দুইটি শাখা। তাই ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি আলোচনার পূর্বে আমরা জেনে নিব অর্থনীতি কী বা অর্থশাস্ত্রটি কী। ইকোনমিক্স শব্দটি ইংরেজি, যা গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে উৎপত্তি, যার বাংলা অর্থ হচ্ছে গৃহস্থ পরিচালনা। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ইকোনমিক্সকে হাউসহোল্ড ম্যানেজমেন্ট সায়েন্স বলে আখ্যায়িত করেছেন, যার বাংলা অর্থ হচ্ছে গৃহস্থ পরিচালনা বিজ্ঞান। একসময় অর্থনীতি বলতে মনে করা হতো আমাদের দৈনন্দিন জীবনের কার্যাবলী পরিচালনা করতে গিয়ে যে সমস্ত হিসাব নিকাশ করা হয় সেটাকে অর্থনীতি মনে করা হতো। এজন্য গ্রিকদের একটি ধারণা ছিল, কমন সেন্স ছিল, যে অর্থনীতি বলতে আমরা যে দৈনন্দিন জীবনে কার্যকরী পরিচালনা করতে যা করি সেটাই হচ্ছে অর্থনীতি। এই জন্য গ্রিক দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতিকে গৃহস্থ পরিচালনা বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন। সময়ের পরিক্রমায় অর্থনীতির সংজ্ঞা, এর পরিধি, এর আলোচ্য বিষয় বিস্তৃতি লাভ করেছে। অর্থনীতি বলে 1776 সালের পূর্বে কোনো শাস্ত্র ছিল না। সর্বপ্রথম 1776 সালে অ্যাডাম স্মিথ অর্থনীতি নিয়ে একটি বই লিখেন, যার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। এটা সংক্ষিপ্ত নাম। তার বই প্রচার এবং প্রসারের কারণে তাকেই মনে করা হয় অর্থনীতির জন্য। তিনি অর্থনীতির সংজ্ঞা দিয়ে বলেন, অর্থনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা সম্পদের উৎস এবং কারণ নিয়ে অনুসন্ধান করে। আরেকজন অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল, তিনি অর্থনীতির সংজ্ঞা দিতে বলেন, অর্থনীতি এমন একটি শাস্ত্র যা মানব কল্যাণ নিয়ে আলোচনা করে। তবে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য এবং সার্বজনীন সংজ্ঞা দিয়েছেন আধুনিক অর্থনীতির জনক এল রবিন্স। আমি আবার বলছি, এল রবিন্সকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক। তিনি অর্থনীতির সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। এল রবিন্স বলেছেন, যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এই সংজ্ঞাটিকে মনে করা হয় আজ পর্যন্ত সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা। তার সংজ্ঞার মধ্যে আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো চলে আসে। এই প্রথম অধ্যায়ের প্রথমেই আমরা আলোচনা করেছিলাম যে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা কী বা মৌলিক অর্থনৈতিক সমস্যা কী। এই মৌলিক অর্থনৈতিক সমস্যা তার এই এল রবিন্সের সংজ্ঞার মধ্যে ফুটে উঠেছে, যেমন অসীম অভাব, বিকল্প ব্যবহারযোগ্য এবং সম্পদ হচ্ছে গিয়ে দুষ্প্রাপ্য। এই বিষয়গুলো তার সংজ্ঞার মধ্যে ফুটে উঠেছে। যেহেতু আমাদের ইকোনমিক্সের সংজ্ঞাটা মুখ্য বিষয় নয়, আমি শুধুমাত্র এই তিনজন অর্থনীতিবিদের সংজ্ঞাটা তোমাদের সামনে পরিচয় করে দিলাম। এখন আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়, যে ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি কি। অর্থনীতিবিদ রাগনার ফ্রেশ 1933 সালে সর্বপ্রথম মাইক্রো এবং ম্যাক্রো শব্দটি ব্যবহার করেন। 1936 সালে অধ্যাপক এল রবিন্স ম্যাক্রো শব্দের প্রাতিষ্ঠানিক রূপ দেন। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো, উহা গ্রিক শব্দ মাইক্রোস থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র। তেমনিভাবে ম্যাক্রো ইংরেজি শব্দ, যার বাংলা হচ্ছে সামষ্টিক,
ম্যাক্রো শব্দটিও গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে গিয়ে বৃহৎ। দুইটি ইংরেজি শব্দের গ্রিক শব্দের দিকে একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাইক্রো ইংরেজি শব্দ যে গ্রিক শব্দ মাইক্রোস থেকে উৎপত্তি হয়েছে, সেটার স্পেলিংটা এটার মতো নয়। এই জায়গায় মাইক্রোর স্পেলিংয়ে সি এসেছে, কিন্তু এই জায়গায় সি নেই, কারণ সি এর জায়গায় কে এবং ও এর পরে এই জায়গায় এস নেই, গ্রিক শব্দে এস রয়েছে। ঠিক তদ্রূপভাবে ম্যাক্রো ইংরেজি শব্দের ম্যাক্রোস, এই সি এর জায়গায় কে, ও এর পরে এস আছে, গ্রিক শব্দে ইংরেজি শব্দে নেই। এখন আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির সংজ্ঞাগত পার্থক্য একটু দেখব। ব্যষ্টিক অর্থনীতির এমন একটি শাখা যা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আচরণ নিয়ে আলোচনা করে। অর্থাৎ অর্থনীতির যে শাখা অর্থনীতির ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে, খণ্ড অংশ নিয়ে আলোচনা করে, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলা হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভোক্তার আচরণ, চাহিদা, ভোক্তার চাহিদা, যোগান, কোন দ্রব্যের দাম, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা বেসিক অর্থনীতির উদাহরণ। এখন আমরা দেখব ম্যাক্রো ইকোনমিক্স কি। ম্যাক্রো বা সামষ্টিক অর্থনীতি বলতে অর্থনীতির এমন শাখাকে বোঝায় যা অর্থনীতির খণ্ড অংশ নিয়ে স্বতন্ত্রভাবে আলোচনা না করে একটি দেশের সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করে, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। অর্থাৎ অর্থনীতির যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আলোচনা না করে সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা করে, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। যেমন উদাহরণ হিসাবে আমরা দিতে পারি, যেমন এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট সাপ্লাই, প্রাইস লেভেল বা দাম স্তর, প্রাইস লেভেল ইত্যাদি। ব্যষ্টিক অর্থনীতির এই যে দাম, একটি দ্রব্যের দাম, আর সামষ্টিক অর্থনীতির এই যে প্রাইস লেভেলটি, এটা হচ্ছে গিয়া সমগ্র অর্থনীতির যে দাম স্তর, সেই দাম স্তরকে বোঝাচ্ছে। ব্যষ্টিক অর্থনীতি ছিল ভোক্তার চাহিদা, উৎপাদকের যোগান, আর সামষ্টিক অর্থনীতির উদাহরণ হচ্ছে গিয়া সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে শব্দগত, অর্থগত এবং পারিভাষিক কি পার্থক্য রয়েছে। তোমাদের সৃজনশীল প্রশ্নে ক এবং খ, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি থেকে প্রায় প্রশ্ন এসে থাকে যে এই দুইটির মধ্যে পার্থক্য কি, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি কি, এই সমস্ত নিয়ে। তবে আরও কিছু প্রশ্ন, ক্রিটিক্যাল কিছু প্রশ্ন এসে থাকে, যেমন ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয়, বরং পরস্পর পরিপূরক, ব্যাখ্যা করো। আরেকটি প্রশ্ন এসে থাকে, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক, ব্যাখ্যা করো। ব্যষ্টিক অর্থনীতিকে সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় কি, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর নির্ভরশীল, ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলা আমি তোমাদের সামনে বললাম, এই প্রশ্নগুলার উত্তর হচ্ছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি একটি অন্যটির উপর নির্ভরশীল, একটি ছাড়া অন্যটিকে আলোচনা করা নিরর্থক, অসম্পূর্ণ। কারণ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। এর কারণ হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতির একটি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে, আর সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতির সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং আমরা একটি ছাড়া অন্যটি আলোচনা পরিপূর্ণ হয় না, অর্থাৎ একটি ছাড়া অন্যটির আলোচনার বা ব্যাখ্যা বিশ্লেষণ অসম্পূর্ণ রয়ে যায়। তাই ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক, একটি অন্যটির উপর নির্ভরশীল, একটি থেকে অন্যটিকে আলাদা করার কোনো সুযোগ নেই।